আচ্ছা, দেখা যাচ্ছে তো? আচ্ছা, আগের দিন তাহলে ১০০ পর্যন্ত হয়েছে, আজকে ১০০ র পর থেকে করাচ্ছে। ১০০ নম্বরে কি আছে? ১০১ এ আছে গ্লুটন। গ্লুটন মানে যে অনেক খায়। ওয়ান হু ইটস টু মাচ, অনেক বেশি খায়। পেটুক। ঠিক আছে? ইললিটারেট। ইললিটারেট মানে নিরক্ষর। হিন্দিতে এখানে লেখা আছে আনপড়। নিরক্ষর মানে যে লিখতেও পারে না, পড়তেও পারে না। নাম সইও করতে পারে না। যে নামটা সই করতে পারে তাকেও নিরক্ষর বলা যাবে না। আসলে নিরক্ষর মানে তোমাকে এখানে যদি তুমি সই করতে পারো, তোমরা তো অবশ্যই পারো, যে যারা ধরো একটু কম পড়াশোনা করেছে, একটু বয়স্ক মহিলা বা বয়স্ক লোক, যারা সই করতে পারে না একদমই, তাদেরকে ইললিটারেট বলে। সই করতে পারে মানে তাকে লিটারেট হিসাবে ধরে নেওয়া হয়। তারপরে দেখো, ইনসোমনিয়া। ইনসোমনিয়া মানে একটা কন্ডিশন যেখানে মানুষ ঘুমোতে পারে না। অনেক সময় ধরে ঘুমালেও ঘুম আসে না। ইনসোমনিয়া। ইনভিজিলেটর। ইনভিজিলেটর মানে যে পরীক্ষায় গার্ড দেয়। এ পার্সন হু সুপারভাইজ ডিউরিং অ্যান এক্সামিনেশন। পরীক্ষার সময় সুপারভাইজ করে, দেখাশোনা করে। এইটা ইম্পর্টেন্ট। এটা বানানো আছে এবং এটা জানতেও চায়। ওপ্যাক। ওপ্যাক মানে কি? ওপ্যাক মানে অস্বচ্ছ, যার ভেতর থেকে লাইট পাস করতে পারবে না। যেমন কাঠ, কাগজ। ঠিক আছে? আর যেটার উপর লাইট পাস করতে পারে সেটাকে কি বলে? ট্রান্সপারেন্ট। তাহলে ট্রান্সপারেন্ট, ওপাকের বিপরীত শব্দ ট্রান্সপারেন্ট। আর একটা এর মাঝামাঝি আছে সেমি ট্রান্সপারেন্ট, মানে পুরোপুরি দেখা যাবে না, কিন্তু লাইটটা জাস্ট পাস করবে, লাইটটা দেখা যাবে। এবারে দেখো স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মানে হচ্ছে কোনো কিছুতে অপবিত্র করে দেওয়া। তো সলিলোকাই, নিজের জন্য তৈরি করা কোনো স্পিচ। স্পিচ মেড টু ওয়ান সেলফ, নিজের জন্য বানানো। ইউসুরার। ইউসুরার মানে যে সুদখোর, যারা অনেক ইন্টারেস্টে সুদ টাকা ধার দেয়। ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক। ওয়ান হু অফার্স ওয়ান সার্ভিস উইথাউট ডুইং ফোর্স। যেমন স্বেচ্ছাসেবক বলে দেখবে কিছু পুজোর সময় বা কোনো কিছুর সময় কিছু ছেলে থাকে, লাইন ঠিক করে অথবা খেতে দেয়। তারা কিন্তু বেতন নেয় না, তাদেরকে জোর করেও করা হয় না, তাদের ইচ্ছা অনুযায়ী সে আসে। তারা হচ্ছে ভলেন্টিয়ার। ভালো লাগে তাই করে। তারপর আছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে কি? নিজের পদ ছেড়ে দেওয়া। টু গিভ আপ ওয়ান্স অথরিটি অর থ্রোন। নিজের পদ বা নিজের সিংহাসন ছেড়ে দেওয়া। থ্রোন মানে এখানে সিংহাসন। তারপরে কি আছে? অ্যালম্যানেক। অ্যালম্যানেক মানে কি বলেছিলাম? পঞ্জিকা। যেমন মাধব শীলের ফুল পঞ্জিকা আছে, পঞ্জিকা। যেখানে অ্যাস্ট্রোনমিক্যাল আর হচ্ছে মেট্রোলজিক্যাল অ্যানুয়াল ক্যালেন্ডার থাকে। ঠিক আছে? এই পেজটা কারো সমস্যা আছে? যে কোনোটার মানে বুঝতে অসুবিধা অথবা বানান? ১ম থেকে তো বলা যাবে না। এখন কোনটা তুমি বুঝতে পারোনি সেটা বলো। এটা রেকর্ডেড থাকবে ইউটিউবে, তুমি ইউটিউবে দেখে নেবে পরে। টাইম নেই বেশি। টাইমে জয়েন হওয়ার চেষ্টা করবে। ৪টার সময় লিংক দেওয়া হয়েছে। চেষ্টা করবে টাইমে জয়েন হওয়ার। এখন জয়েন করেছো, শোনো। সিম্পল জিনিস, এর আগের বোঝার কিছু নাই। পরপর যেমন দেখতে পাবে সেরকমই তো মনে রাখতে হবে। অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি? ক্যাপাবল অফ বিং আন্ডারস্টুড ইন আইদার অফ টু মোর পসিবল সেন্সেস অ্যান্ড দেয়ারফর নট ডেফিনাইট। তার মানে কি? তোমার অ্যাম্বিগুয়াস মানে তোমার কি বলবো, একটা কথা দুটো দু রকমের মানে।
এরকম হতে পারে। অ্যাম্বিগুয়াস মানে এখানে লেখা আছে দেখো অস্পষ্ট। মানে একটা অথবা দুটো মিনিং হতে পারে, সেটা বোঝা যাচ্ছে না। সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে যার নাম জানা নেই। whose name are not known আর an unknown author। ধরো আগে যেমন ছদ্মনামে বই প্রকাশ করতো মানুষ, তাহলে আসলে কে লিখেছে কেউ বুঝতে পারলো না, ওটা হচ্ছে অ্যানোনিমাস। এখনো দেখবে অ্যানোনিমাস ফেসবুক অ্যাকাউন্ট থেকে, কার অ্যাকাউন্ট বোঝা যাচ্ছে না, সেখান থেকে কমেন্ট আসে, সেখান থেকে কিছু হয়তো পোস্ট করে দেওয়া হলো, সেগুলো অ্যানোনিমাস। যার পরিচয়টা স্পষ্ট নয়, জানা নেই। তারপরে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে পার্সন হু রিনাউন্স এ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর প্রিন্সিপাল, মানে যে ছেড়ে দিয়েছে, ধর্ম ত্যাগ করে ফেলেছে। সে পলিটিক্যাল হতে পারে অথবা রিলিজিয়াস ধর্মও হতে পারে, সেটা ত্যাগ করেছে। অডিটর। নেক্সট আছে অডিটর। ওয়ান হু মেক্স অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্ট অর ফিনান্সিয়াল রেকর্ড। টাকা পয়সার যে হিসাব রাখে, সে হচ্ছে অডিটর। টাকা পয়সা অথবা অ্যাকাউন্টের হিসাব যে রাখে, টাকা পয়সা হিসাব যে রাখে সে তো ফিনান্স দেখে। এর যে টাকার যে রেকর্ড গুলো করা হয়েছে সেগুলো ঠিক আছে নাকি সেগুলো দেখে। বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল মানে দুটো ভাষা, যে দুটো ভাষাতে বলতে পারে, শুধুমাত্র দুটো, তার থেকে বেশি হলে বাইল্যাঙ্গুয়াল হবে না। তখন কি ছিল, পলিগড ছিল, মনে আছে? তারপর হচ্ছে বায়াসফেমি, ভগবানের নিন্দা করা। ওয়ার্ডস আটার ইমপিসিয়াসলি অ্যাবাউট গড, অথবা স্পিকিং ইররিলেভেন্টলি অ্যাবাউট সেক্রেট থিংস, পবিত্র জিনিসের সম্পর্কে উল্টোপাল্টা বলা, বায়াসফেমি। আচ্ছা, এখানে দেখো বাইলিঙ্গুয়ালটা যেটা আছে ওইটা ইম্পর্টেন্ট, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মানে বাকিগুলো যে পড়বো না তা নয়, বাকিগুলো পড়ে রাখতে হবে। বোটানি। বোটানি দেখেছো, একটা সাবজেক্ট আছে, পড়াশোনা করা হয়। বোটানিটা কি সম্পর্কে পড়ানো হয়? গাছ। গাছ আর তাদের স্ট্রাকচার সম্পর্কে পড়ানো হয়। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্লান্ট অ্যান্ড দেয়ার স্ট্রাকচার। বুকে। বুকে মানে কি? ফুলের তোড়া। অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার দ্যাট ইজ ইউজুয়ালি গিভেন অ্যাজ এ প্রেজেন্ট। বার্থডে অথবা বিয়ে বাড়ি ফুলের যে গুচ্ছ নিয়ে যায় সেটা বুকে বলে। বুকে বানানটা দেখে রাখবে, বুকে বানানটা উচ্চারণের সঙ্গে পার্থক্য আছে। ঠিক আছে, এরপর আছে কলিগ। কলিগ বানানটাও একটু কঠিন আছে, দেখে রাখবে। কলিগ মানে কি? সহকর্মী, একসাথে যারা কাজ করে। এ পার্সন দ্যাট ওয়ান ওয়ার্ক উইথ দ্য এ পার্সন দ্যাট ওয়ান ওয়ার্ক উইথ দ্য এট দ্য সেম প্লেস ইন এ প্রফেশনাল অর বিজনেস, একসাথে যারা কাজ করে, সহকর্মী। তারপরে কনভ্যালেন্স। কনভ্যালেসেন্স। কনভ্যালেসেন্স মানে আস্তে আস্তে করে হেলথ, ধরো এ অসুস্থ ছিল, সেখানে আস্তে আস্তে রিকভার করছে, সেটা কনভ্যালেসেন্স। তবে ক্রেডুলাস। ক্রেডুলাস মানে কি? যে সহজেই সবকিছু বিশ্বাস করে নেয়। তাহলে পার্সন হু রেডিলি বিলিভস আদার ইজিলি, সহজে বিশ্বাস করে নেয়, সে হচ্ছে ক্রেডুলাস। তারপর ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট, এটা আগে ছিল স্কিনের রোগের যারা চিকিৎসা করে। এডিবেল, যেটাকে খাওয়া যাবে, যেমন কি কোনো আপেল, পেয়ারা, শসা, এগুলো সব, অথবা বিস্কুট, যেগুলো খাওয়া যাবে। অথবা তেল কিছু আছে দেখবে, তেল যদি বলি, কিছু আছে এডিবেল অয়েল আর কিছু আছে এডিবেল অয়েল নয়।
তাহলে এডিবল সরষের তেল, নারকেল তেল, তারপরে তিল, তিসি, ওই যে তেলগুলো রান্না হয় সেগুলো এডিবল অয়েল। এপিডেমিক, এপিডেমিক মানে মহামারী। ঠিক আছে? অনেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এপিডেমিক। এপিডেমিক আছে আর প্যান্ডামিক আছে। আমাদের করোনাটা কি প্যান্ডামিক, তাই তো? এপিডেমিকটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ছড়িয়ে আছে। মনে করো ওই যে ভারত, ওই গোটাটা ইয়ে করে ভারত যদি হয়, যা ম্যাপ এঁকেছি ভারতের, সে আমি বুঝতে পারছি, আর কেউ বুঝতে পারবে না। এত বড় যার ধর একটা জায়গা, সেখানে এই এরিয়া জুড়ে একটা ছড়িয়ে আছে, সেটা হচ্ছে এপিডেমিক। আর যখন এই মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত চলে যাবে, সেটা হচ্ছে প্যান্ডামিক। ফ্যানাটিক, ফ্যানাটিক মানে এটাকে বলে কট্টরপন্থী। মানে একটা তার মনের মধ্যে বিশ্বাস রয়ে গেছে, সেটাকে কোনোভাবে হটানো যাচ্ছে না। যতই যুক্তি দাও সে বলবে না, আমার যুক্তিটাই ঠিক, বা আমার দলের যুক্তিই ঠিক। দেখবে কট্টরপন্থী থাকে কিছু ধর্মতে, থাকে কিছু পলিটিক্সে থাকে। সে দল ভুল করলেও বলবে না যে ভুল করেছে। তারা হচ্ছে ফ্যানাটিক। তারপর আছে ফ্লোরা। ফ্লোরা মানে কি? দ্য প্লান্ট অ্যান্ড ভেজিটেশন অফ এ পার্টিকুলার রিজিয়ন। একটা জায়গার, নির্দিষ্ট জায়গার কিছু গাছ অথবা সবজি ফ্লোরা বলে। ফ্লোরা আর ফনা একটা বায়োলজি টার্ম আছে, দেখবে। তারপর হচ্ছে ফিউজিটিভ। ফিউজিটিভ মানে একটা জায়গা থেকে পালিয়ে গেছে অথবা লুকিয়ে আছে। এ পার্সন হু হ্যাজ এসকেপ ফ্রম ক্যাপটিভিটি অর ইজ ইন হাইডিং। একটা জায়গা থেকে পালিয়ে গেছে অথবা অন্য কোথাও লুকিয়ে আছে, পালিয়ে। তারপর আছে জিওলজি। জিওলজি মানে কি? হ্যাঁ, যে ভূগর্ভ শাস্ত্র এখানে লেখা আছে ভূতত্ত্ববিদ্যা। এ স্টাডি অফ আর্থ ইনক্লুডিং এর রিজিয়ন অ্যান্ড হিস্ট্রি, রক, সয়েল, এগুলো। জিওগ্রাফি হয় আর জিওলজি হয়। তো জিওগ্রাফিতে আমাদের কি পড়া হয়? এইগুলো তো পড়াই হয়, তার সঙ্গে সঙ্গে একবারে তোমার ওয়েদার, বন, এসব বন, তারপরে পাহাড় পর্বত, এগুলো সব পড়া হয়। আর এখানে কি আছে দেখো, পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে, তারপরে কোনো পাথর, মাটি, এইগুলো কি করে তৈরি হয়েছে, এইগুলো নিয়ে পড়াশোনা করা হয়। ইনক্রেডিবল, যেটাকে বিশ্বাস করা যায় না। দ্যাট হুইচ ক্যান নট বি বিলিভ। ইনডেফেটিজেবল, একটা হচ্ছে ফ্যাটিক হয়, আর হচ্ছে ইনডে ইনডিফ্যাটিজেবল, মানে সহজে ইয়ে হবে না, কি বলবো এটাকে, ক্লান্ত হয় না। ইনক্যাপেবল অফ ফিলিং টায়ার্ড অর এক্সস্টেড, ক্লান্তই হয় না। ইনফ্লেমেবল, ইনফ্লেমেবল এই বানানটা ইম্পর্টেন্ট। যাকে সহজে পুড়িয়ে ফেলা যায়, মানে যেটা থেকে আগুন ধরে যাওয়ার ভয় আছে, সেটা ইনফ্লেমেবল, দাহ্য পদার্থ। তারপরে রিভোকেবল, যেটাকে পিছন থেকে ডাকা যায় না। দ্যাট হুইচ ক্যান নট বি কল্ড ব্যাক, মানে যাকে পিছনে ডাকা যায় না। তার মানে কি, অটল দেওয়া আছে দেখো, একটা কাজ করছে তাকে পিছিয়ে আনা যাবে না, যে কাজটা করবে সেটাই সে করে যাচ্ছে। মানে ঠিক করেছে, করব করব, তাকে যেভাবে হোক আহ, কাজ থেকে প্রতিহত করা যায় না। নেপোটিজম, নেপোটিজম মানে একজনের পরিচিত কাউকে কোনো কিছু ফেভার দেওয়া, পক্ষপাতিত্ব করা। গিভিং আনডিউ ফেভার, দেখো এখানে কি আছে, গিভিং আনডিউ ফেভার টু ওয়ান্স ওন কিথ অ্যান্ড কিন, নিজের পরিচিতকে আলাদা করে সুযোগ দিয়ে দেওয়া, সেটাকে বলে নেপোটিজম। দেখবে বলিউডে নেপোটিজম কথাটা বেশি শোনা যায়, তার কারণটা কি? মনে করো একজন বড় নায়ক, তার ছেলে বা মেয়ে তারা অ্যাক্টিং করতে পারে না, তবুও তারা সিনেমাতে চান্স পেয়ে যাচ্ছে। তো ওটা কি জন্য পাচ্ছে? তার বাবা
একটা বড় মানের অ্যাক্টর ছিল, সেই হিসাবে সেই সূত্রে পেয়ে যাচ্ছে। তাহলে তাকে তো আনফেয়ার দেওয়া হচ্ছে, ফেভার দেওয়া হচ্ছে। সেটা নেপোটিজম। তো শুধু সেখানে নয়, তো তুমি দেখবে অন্য জায়গাতেও তুমি ধরো একটা লাইনে দাঁড়িয়ে আছো। তোমার কোনো বন্ধু সেখানে গেল, দেখা হলো, সে লাইনে ঢুকে পড়লো। তাহলে তো সুযোগ নিয়ে নিল সে। ওইটাও নেপোটিজমের মধ্যেই পড়ে। আবার নোভিস। নোভিস মানে শিক্ষানবিশ, অ্যাপ্রেন্টিস। A person who is new to a profession without training or experience in a skill or subject, মানে কোনো ট্রেনিং বা এক্সপিরিয়েন্স ছাড়া কোনো প্রফেশনে অ্যাড হয়েছে সদ্য সদ্য, সে নোভিস, নতুন জয়েনি। বা নিউমিসম্যাটিক্স। নিউমিসম্যাটিক্স মানে কি, এটা আগেই ছিল, যে কালেক্ট কি বলে, কয়েন কালেক্ট করে, দ্য স্টাডি অর কালেকশন অফ কয়েন, মুদ্রা কালেকশন করে যারা, তারা হচ্ছে নিউমিসম্যাটিক্স। এগুলো পরীক্ষায় আসে। কালেক্ট করা, পোস্ট কালেক্ট, এই পোস্ট কি যেন বলে, ডাক টিকিট, স্ট্যাম্প কালেক্ট করা, কয়েন কালেক্ট করা, এগুলো আছে পরীক্ষাতে। তারপরে আরবিচুয়ারি। আরবিচুয়ারি কি, কোনো একটা খাবার, হ্যাঁ, মৃত্যু সংবাদ। এ নোটিস অফ এ পার্সনস ডেথ, একজন মারা গেছে, তার খবরটা বাড়িতে নিয়ে আসে, যে নিয়ে আসা, আরবিচুয়ারি। তারপরে অপটিমিস্ট। অপটিমিস্ট মানে আশাবাদী। আর কিছুক্ষণ আগে ছিল দেখবে একটা জায়গায় পেসিমিস্ট ছিল। পেসিমিস্ট মানে নিরাশাবাদী, সে সবসময় ভাবে আমার বোধহয় খারাপ হবে। তাহলে এই অপটিমিস্ট আর পেসিমিস্ট, তোমাদেরকে কি থাকতে হবে, অপটিমিস্ট হতে হবে, পেসিমিস্ট হওয়া যাবে না। পেসিমিস্ট হওয়া মানে আগেই হেরে যাওয়া, এটার বিপরীত শব্দ, এটা হওয়া যাবে না, অপটিমিস্ট থাকতে হবে। তারপরে প্যাসিফিস্ট। প্যাসিফিস্ট মানে হচ্ছে যে শান্তি চায়। এ পার্সন হু অপোজ ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স, মানে যুদ্ধের বিপক্ষে, যুদ্ধের বিরুদ্ধে যে কথা বলে। মানে কি, বিরোধ করা, যুদ্ধতে বিরোধ করে, অথবা মিলিটারি ফোর্সের বিরোধ করে, যে সে প্যাসিফিস্ট। তারপরে ফিলিস্তিন। ফিলিস্তিন মানে কি, অশিক্ষিত, সে আর্ট, লিটারেচার, মিউজিক এইগুলো একদম পছন্দ করে না, বোঝেও না। এরপরে নেক্সট কি আছে, প্লেগিয়ারিজম। এই যে লাস্টের দিকে যে ওয়ার্ড গুলো আছে, এইগুলো একটু আনইউজুয়াল ওয়ার্ড, যেগুলো আমাদের নর্মাল ইউজ হয় না। তো লাস্টের দিকের গুলো একটু বেশি করে পড়তে হবে। প্রথমের দিকের গুলো দেখবে চেনাশোনা ওয়ার্ড বেশিরভাগই। কিছু কিছু আননোন আছে, এখানে সেরকম আছে, কিছু কিছু আছে জানা, আর বেশিরভাগই অজানা। তো একবার দুবার পড়লে দেখবে সবই জানা হয়ে গেছে। আর এগুলো, এই বিশেষ করে যেগুলো না জানা ওয়ার্ড, সেগুলো আছে তোমার স্পেলিং এ চলে আসবে। স্পেলিং আছে জানো তোমাদের, 3টে 4টে করে আছে, তো এর মধ্যে চলে আসে ওগুলো। তাহলে ফিলিস্তিন হলো। তারপর আছে কি, প্লেগিয়ারিজম, মানে কি, এক চুরির আইডিয়াকে লিখে রাখা। ঠিক আছে, এই চুরির আইডিয়াকে লিখে রাখা না, কোনো আইডিয়াকে চুরি করা, সরি ভুল বললাম। ধরো আমি একটা কিছু লিখেছি, সেই লেখাটা আমার থেকে চুরি করে অন্য কেউ পাবলিশ করে দিল, সেটাকে বলে কি, প্লাগিয়ারিজম। তারপর আছে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে, এখানে আছে ধ্বনিক তন্ত্র আছে, দেখো। যেমন ছিল আগে ইয়ে ছিল, দেখেছিলে, অ্যারিস্টোক্রেসি ছিল। অ্যারিস্টোক্রেসি কি হয়, অভিজাত শ্রেণীদের দ্বারা তৈরি গভর্নমেন্ট। এখানে আছে রিচেস্ট পিপল দ্বারা তৈরি গভর্নমেন্ট, গভর্নমেন্ট বাই দ্য রিচেস্ট পিপল অফ এ কান্ট্রি, বড় লোকদের দিয়ে তৈরি গভর্নমেন্ট। তারপর সাইকোলজি। সাইকোলজি মানে মনোবিজ্ঞান।
scientific study of the mind and how it influences behavior. সাইকোলজি বানানটা মনে রাখবে পি দিয়ে শুরু হয়, এটা উচ্চারণ হয় না। তারপর হচ্ছে রিক্লাউজ। রিক্লোজ মানে a person who withdraws from the world to live seclusion and often in solitude, মানে এটা কি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটা আলাদা জায়গায় গেছে। যেমন আগেকার দেখবে সাধু সন্ন্যাসী গুলো কি করতো, হিমালয়ে চলে যেত ধ্যান করার জন্য, সবকিছু ছেড়ে দিয়েছে। এখানে কি লেখা আছে, বৈরাগী। সব ছেড়ে দিয়ে অন্য জায়গায় একা একা বসবাস করে, বা অথবা ইয়ে করে, ধ্যান করে, সাধনা করে, ওইসব করে। এবার সেত। সেত মানে কি, কোনো কিছু ধারালো জিনিসের কভার, কোনো তরোয়াল হতে পারে, ছুরি হতে পারে, ওর কভার। এ ক্লোজ ফিটিং কভার ফর এ সোয়ার্ড অর নাইফ, তরোয়াল অথবা এর ছুরির কভার। দ্য কভার ফর দ্য ব্লেড অফ এ ওয়েপন অর এ টুল, কোনো যন্ত্র অথবা ইয়ে ওয়েপন, অস্ত্রের কভার। এটা হচ্ছে সৌভেনির। সৌভেনির মানে কি, কোনো চিহ্ন রেখে দেওয়া। যেমন ধরো স্কুল, আগের দিনে বলছিলাম, স্কুলে ধরো কেউ বেঞ্চে নাম লিখে রেখেছে, পরে যাতে আসলে মনে থাকে যে হ্যাঁ এখানটায় আমার চিহ্ন দেওয়া আছে। অথবা কেউ ধরো জঙ্গলে গেছে ঘুরতে, রাস্তা হারিয়ে ফেলার ভয়ে গাছে ক্রস চিহ্ন করে যাচ্ছে যে আমি এই রাস্তায় এসেছিলাম। তাহলে ধরো এখান দিয়ে গেছে, এখানে গেছে, এখানে চলে গেল, এখানে চলে গেল, যখন ফিরবে দেখে দেখে আসবে যে আমি কোনখান থেকে শুরু করেছিলাম। তাহলে রাস্তা হারিয়ে ফেলবে না। এগুলো সৌভেনির। তাহলে সামথিং কেপ্ট অ্যাজ এ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট। ভার্বেটিম। ভার্বেটিম মানে in exactly the same word as were used originally, মানে তোমার কি বলবো, এটাকে সিনোনিমস বলা যেতে পারে। একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ড সেম, সেম মিনিং। ঠিক আছে, তাহলে সিনোনিমস হলো। ভেটেরান। ভেটেরান মানে কি, পার্সন হু ইজ লং এক্সপিরিয়েন্স অর প্র্যাকটিস ইন অ্যান অ্যাক্টিভিটি, মানে একটা জিনিসের উপরে অনেক প্র্যাকটিস করে ফেলেছে, এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, ভেটেরান মানে। তবে রেত। রেত মানে একটা মালা, যেটা মৃত্যুর পরে দেওয়া হয়। ডেকোরেটিভ রিংস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস। তোমার এই রেতটা নর্মালি দেওয়া হয়, দেখবে যে মরে গেলে তার উপরটাই দেওয়া হয়, এরকম গোল একটা মালা থাকে, শক্ত করে ইয়ে করা থাকে। আর ও নর্মালি মালা কি হয়, নর্মালি মালা এরকম গোল হয় না, আহ সুতো দিয়ে গাঁথা থাকে। এটা সুতো দিয়ে গাঁথা থাকে না, এটা শক্ত স্ট্রাকচারের উপর গাঁথা থাকে। তো সেখানে দেওয়া হতে পারে, অথবা ডেকোরেটিভ কাজেও ইউজ করে। আর এমনি যেটা আমরা মানুষ পরে সে মালাটা কি, গার্ল্যান্ড। তারপরে দেখো আছে অ্যাক্রোফোবিয়া, একটা ফোবিয়া দেওয়া আছে, উঁচু থেকে ভয়, উঁচুর ভয়। টাওয়ারের উপরে ধরো চাপবে, একটা বাড়ির যে মোবাইল টাওয়ার আছে বাড়ির কাছাকাছি, তার উপরে চাপতে পারবে? উঠলে ভয় লাগবে তো। যদি ভয় লাগে তাহলে তাহলে অ্যাক্রোফোবিয়া আছে, উঁচুতে উঠলেই ভয় লাগে। তারপরে হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে সৌন্দর্যের জন্য চিন্তিত, কনসার্ন উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি। এগুলো কিসের, এগুলো বেশি আসে তোমার, কি বলবো, স্পেলিং এ বেশি পাবে তোমাদের পরীক্ষাতে। এতে ওয়ান ওয়ার্ডে এগুলো অতটা পাবে না, কিন্তু পাবে সব স্পেলিং এ।
তো স্পেলিংটা জানলে তার সঙ্গে যদি মানেটাও জানা থাকে তাহলে স্পেলিংটা মনে থাকতে সুবিধা হয়। তারপর হচ্ছে এজেন্ডা। এজেন্ডা মানে কি? কোনো একটা কাজের সূচি, কার্যসূচি এখানটা লেখা আছে কার্যসূচি। তার মানে কি একটা মিটিং এর মধ্যে কি আলোচনা হবে তার লিস্ট, এটাকে এজেন্ডা। মিটিং তো ডাকা হয়েছে, কিছু তো একটা আলোচনা হবে, কি নিয়ে আলোচনা হবে সেইটা হচ্ছে এজেন্ডা বলে। অ্যান্টিডট। অ্যান্টিডট মানে বিষ নাশক। বিষ প্রয়োগ করলে তার যেটা উম, যেইটা সেই বিষটাকে কাটাতে পারবে সেটা হচ্ছে অ্যান্টিডট। ঠিক আছে? মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন অর অ্যানাদার মেডিসিন। একটা অন্য ওষুধ অথবা বিষের কি বলবো বিষক্ষয় করার জন্য যেটা ইউজ করা হয়। তারপরে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে যারা জলে বাস করে। অ্যানিমেল এন্ড প্লান্টস গ্রোয়িং অর লিভিং ইন অর নিয়ার ওয়াটার। জল বা জলের কাছাকাছি বাস করে যারা তাদেরকে বলে অ্যাকোয়াটিক। যেমন মাছ, সাপকেও অ্যাকোয়াটিক বলা যেতে পারে। সাপ দেখবে কিছু কিছু সাপ জলে বাস করে। তারপরে জলে কিছু উদ্ভিদ হয়, যেমন পদ্ম, শালুক, ওইগুলোকে অ্যাকোয়াটিক প্লান্ট। কচুরিপানা। তারপরে অ্যাসকেটিক। ওয়ান হু ডিনাইজ ওয়ানসেলফ অর্ডিনারি বডিলি ওয়ানসেলফ অর্ডিনারি বডিলি প্লেজার্স মানে শরীরের আনন্দের জন্য সবকিছু ত্যাগ করে দেওয়া, সন্ন্যাস নিয়ে নেওয়া। সন্ন্যাস নিলে কি হবে? শরীরের আনন্দ তার দরকার নেই। জামা প্যান্ট দামি দামি না পরলেও চলবে, নরম বিছানা না হলেও চলবে, কিন্তু মনে শান্তি চাই। অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট মানে যারা মহাকাশে যাত্রা করে। এ পার্সন এনগেজড ইন অর ট্রেন্ড ফর স্পেস ফ্লাইট। স্পেসে ফ্লাইটের জন্য যাদেরকে ট্রেন করা হয় অথবা সেখানে যারা যায়। অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি কি? জ্যোতিষ শাস্ত্র। A scientific study of celestial bodies like sun, moon, star, planet, এগুলোর যে শাস্ত্র করা হয় সেটা জ্যোতিষ শাস্ত্র। দেখবে অ্যাস্ট্রোলজার থাকে, হাত দেখে বলে দেয় গ্রহ নক্ষত্র কার কি আছে। এক্ষুনি বলে দেবে যে তোমার ইয়েতে শনি আছে, রাহুতে এসে করেছে। তো কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে কি? যারা হার্টের চিকিৎসা করে। এটা তো সবাই জানো নিশ্চয়ই। কার্ডিওলজিস্ট সবাই জানো আশা করছে। ডক্টর হু স্পেশালাইজ ইন দ্য স্টাডি অফ ট্রিটমেন্ট হার্ট ডিজিজেস। আচ্ছা, সবাই চুপ আছে না সব নাই? কার্ডিওলজি বানানটা দেখে রাখবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে যে কার্নিভরাস। কার্নিভরাস মানে মাংস খায় যারা, মাংসাশী প্রাণী। অ্যানিমেল দ্যাট ইট মিট। যারা খায় তাদেরকে কি বলে? যারা ঘাস পাতা খেয়ে থাকে, যেমন গরু। ইংলিশ বলে। হার্বিভোরাস। হার্ব খেয়ে বেঁচে থাকে। তারপরে যে ক্যাসিনো। ক্যাসিনোর নামটা শুনে থাকবে। ক্যাসিনো হচ্ছে যেখানে জুয়া খেলা হয়। সিনেমাতে দেখে থাকবে। ক্যাটালগ। ক্যাটালগ মানে কি? একটা মানে সূচি। মানে পরপর 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 করা আছে কোনখানে কি আছে। লিস্ট অফ কালেকশন অফ বুক আর ইনফরমেটিভ গ্রাফিক্স। মানে একটা একটা ধর বই আছে, এই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে, কোনটার কি নাম, কোথায় আছে, এগুলো ওগুলোকে বলে ক্যাটালগ। অথবা তুমি ক্যাটালগ বলতে ধরো সোনার দোকানে গেলে, সোনার দোকানে দেখবে ডিজাইন করা থাকে। তো কানের দুল ধরো দেখছো বিভিন্ন ডিজাইনের, সব সব তো অ্যাভেলেবেল নাই তার কাছে। তো দেখবে একটা বই দেখতে দেয়, বইয়ে তাতে ছবি দেওয়া আছে। অথবা তোমাদের বাড়িতে থাকতে পারে মেহেন্দির একটা দেখবে বই পাওয়া যায়, বিভিন্ন রকমের মেহেন্দি করা আছে, ছবি আঁকা আছে, সেটা দেখে দেখে সব করে।
তো সেগুলো হচ্ছে ক্যাটালগ বলে। এগুলো হচ্ছে কি কর্টেজ। কর্টেজ মানে কি সব যাত্রা। মৃতদেহের সঙ্গে সবাই যখন যায়। এ funeral procession। সাইনোসিয়ার। সাইনোসিয়ার মানে হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, আকর্ষণের বিন্দু। এবার ডেমাগগ। ডেমাগগ এ লিডার হু সোয়েস ইজ ফলোয়ার বাই হিজ অরেটরি। মানে এটা কি লোককে তার ধরো কি বলবো, মানে স্পিচের দ্বারা জনগণকে উত্তেজিত করে দেয়, করে ফেলে যে। দেখবে কিছু কিছু নেতা আছে এমন বক্তৃতা দেবে সেখানেই যেন একবারে রক্ত গরম হয়ে গেল, হ্যাঁ এটাই করতে হবে সেটা করতে হবে, যদি ভাঙতে বলে ভেঙেই ফেলবো আজকে। ঠিক আছে। তারপরে হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে স্টাডি অফ পপুলেশন। তোমার কি বলবো, যে আদমশুমারি হয়, জনগণনা হয়। তো সেটার যারা স্টাডি করে, পপুলেশনের স্টাডি আর হচ্ছে ডাইনামিক্স, এরপরে কতটা এই যে গ্রাফিক্যালি ধরো কতটা বাড়লো, 5% হারে বাড়ছে না 10% হারে বাড়ছে প্রত্যেক বছর, সেটা যারা স্টাডি করে। ডরমিটরি। ডরমিটরি মানে তো শোয়ার জায়গা। অনেক বড় একটা বেডরুম, এ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন এ স্কুল আর ইনস্টিটিউশন। ডরমিটরিতে হচ্ছে ধরো অনেক অনেক একটা সিঙ্গেল রুম নাই, মানে সিঙ্গেল একটা অনেক বড় রুম, সেখানে অনেকে একসঙ্গে থাকতে পারবে। 10 জন, 12 জন, 15 জন, আলাদা আলাদা বিছানা আছে, সেখানে থাকতে পারবে। তারপর হচ্ছে ড্র। আচ্ছা, ডরমিটরি কেসটা একটু বলে দিই। দেখবে আমরা কোথাও ঘুরতে গেলে নর্মালি কি হয়, হোটেল ভাড়া নিই, তাই তো? সেই হোটেল ভাড়াতে কি হয়, ম্যাক্সিমাম 2 জন কি 3 জন থাকতে পারে একটা রুমে। আর যদি ডরমেটারি ভাড়া করা যায়, ডরমেটারি কোথায় পাওয়া যায়, রেলের স্টেশনের কাছে পাওয়া যায় ডরমেটারি। সেখানে খরচ একটু কম, কিন্তু একটা রুমের মধ্যে হয়তো 6 জন 8 জন এরকম থাকতে হতে পারে। তো তারা চেনাশোনাও হতে পারে, অচেনাও হতে পারে। তবে ড্র। ড্র মানে তো দেখেছো এখানে একটা আঁকা হয়, অঙ্কন। আর এখানে যে ড্র আছে টাই, ম্যাচ যে ড্র হয়ে যায় সেইটা। এই ড্র মানে কি তাহলে টাই, কোনো ফলাফল পাওয়া যায়নি। তারপরে হচ্ছে এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে a book or set of books giving information about all areas of knowledge। তোমার হচ্ছে ধরো উইকিপিডিয়াতে যে আমরা খুঁজি, সেটাও এক রকমের এনসাইক্লোপিডিয়া, যে একটা বই, অথবা ইন্টারনেটেও ধরো আছে, সেখান থেকে সব সব রকমের আমরা ইনফরমেশন পেয়ে যাব। ঠিক আছে, এখানে কি আছে, এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। আচ্ছা, এরপরে দেখো কি আছে, 169। এখানে আছে সাইড দিয়ে একটা আছে, ফ্যাক্টরি সাইড। আচ্ছা সাইড কি তোমাদের পরে লিখিয়ে দেবো, বলে দিচ্ছি। কিছু ম্যানিয়া আছে। ম্যানিয়া মানে কি, রোগ। ফোবিয়া। ফোবিয়া মানে ভয় পাওয়া। সাইড, হত্যা করা। এইগুলোর আমি একটা লিস্ট দিয়ে দেবো সব। ঠিক আছে, তাতে ম্যানিয়া, ফোবিয়া, সাইড সব থাকবে ইম্পর্টেন্ট গুলো। হ্যামলেট। আচ্ছা, ফ্যাট্রিসাইড মানে কি বলা হলো না তো। ফ্যাট্রিসাইড মানে নিজের ভাই অথবা বোনকে হত্যা করা। ফ্যাট্রিসাইড আছে, ম্যাট্রিসাইড আছে, ফ্যাট্রিসাইড আছে, অনেকগুলো আছে সাইড। তারপর রিজিসাইড ছিল একটা। হ্যামলেট। হ্যামলেট মানে একটা ছোট গ্রাম। এ ভেরি স্মল ভিলেজ, খুব ছোট একটা গ্রাম। আচ্ছা, এইটা হচ্ছে রিজনিং এ আসতে পারে। হ্যাঙ্গার। হ্যাঙ্গার জানো, জামা প্যান্ট মেলি।
এটা শুধু ব্রাদারই হবে। এখানে সিস্টার দেওয়া আছে। সিস্টারের একটা অন্য আছে। ভগিনী হত্যা একটা আলাদা আছে। হ্যাঁ, কি সাইড বললে? হ্যাঁ, এটা একটা আলাদা আছে। এখানে দেওয়া আছে, ঠিক আছে থাকুক। বইয়ে তো দেওয়া আছে। এটা একটু ভুল আছে। সিস্টারটা হবে না। আচ্ছা, হ্যাঙ্গার শুনেছো নাম? হ্যাঙ্গার জামা প্যান্ট মেলে? এখানে এখানে হ্যাঙ্গারটা আলাদা। এখানে হ্যাঙ্গার মানে কি? প্লেন গুলো যেখানে গ্যারেজ করা থাকে। এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউস, মানে আমরা যে গাড়ি যেখানে গ্যারেজ রাখি সেটাকে কি বলে? গ্যারেজ বলে তো? প্লেন যেখানে রাখা হয়, এরোপ্লেন যেগুলো ওড়ে, সেগুলোকে হ্যাঙ্গার বলে। এটা পরীক্ষায় আসে। রিজনিং এ আসে বিশেষ করে। আমি দেখেছি রিজনিং এ কোশ্চেনে থাকে। যেখানে প্লেন রাখা হয় সেখানে কি আছে? হ্যাঙ্গার থাকে, পোর্ট থাকে, এয়ারপোর্ট লেখা লেখা থাকে। তারপর আছে হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে কি? একই রকম, সদৃশ, একই জাতীয় জিনিস। আর হোমোজেনিয়াস আছে, এর আছে হেটেরোজেনিয়াস আছে। হোমোজেনিয়াস মানে একই রকম, অল অফ দ্য সেম সিমিলার কাইন্ড অফ নেচার, মানে একই রকম দেখতে সব। একই রকম দেখতে নয়, মানে সমজাতীয়। যেমন হোমোজেনিয়াস মিক্সচার। আচ্ছা, আমাদের যে এয়ার আছে, এয়ারটা কি হোমোজেনিয়াস মিক্সচার না হেটেরোজেনিয়াস মিক্সচার? এয়ারটা মিক্সচার জানো তো একটা? যে মনে করো চিনি গুলে দিলাম জলে, চিনি প্লাস জল গুলে দিলাম, তাহলে এই যে মিক্সচারটা হবে, সেটা কি মিক্সচার হবে? হোমোজেনিয়াস মিক্সচার হবে তো। চিনি আর জলকে মিশিয়ে দিলে তো হেটেরোজিনিয়াস হবে না। চিনি আর জল তো একই, মিশে তো একই জায়গায় থেকে যাবে। তুমি যেখান থেকেই খাও দেখবে একই রকমই মিষ্টি লাগছে, সেটা হোমোজিনিয়াস। হেটারোজিনিয়াস কি? ধর জলের সঙ্গে আমি চক গুলে গুলে দিয়েছি, চক অথবা কাদা। আচ্ছা, জল আর কাদা, এটা যদি গুলে দিই, দেখবে কিছুক্ষণ রেখে দিলে উপরটাতে কাদা, কাদা বেশি নাই, নিচটাতে বেশি কাদা আছে। একটা গ্লাসে ধরো গোলা আছে, নিচটাই দেখবে বেশি কাদা, ঘন নিচটা, উপরটা কম ঘন। তো সেটা তো হেটারোজিনিয়াস হবে। আর চিনি আর জল যদি গুলে দিই, দেখবো সবটা তো একই হয়ে যাবে। চা খাও, চায়ে কি হয় এরকম যে কোথাও একটু কম মিষ্টি, কোথাও বেশি মিষ্টি? টোটালটা তো একই মিষ্টি থাকে। হোমোজিনিয়াস বানানটা মনে রাখবে। জিনিয়াস হচ্ছে GENEOUS, হোমোটা তো মনেই থাকবে। এইটা হোমোজিনিয়াস বানানটা মনে রাখবে। তারপরে হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচার মানে হচ্ছে বাগান নিয়ে স্টাডি। স্টাডি অফ গ্রোয়িং গার্ডেন প্লান্টস, মানে ছোট ছোট গাছ যেগুলো বাগানে লাগানো যায় সেগুলো নিয়ে স্টাডিকে হর্টিকালচার বলে। ইনস্যাটিয়েবল। ইনস্যাটিয়েবল মানে যাকে ইয়ে করা যাবে না, কি বল, সন্তুষ্ট করা যাবে না। এটার এখানে কি আছে? লালচি, লোভী। তা মার্টিয়ার। মার্টিয়ার মানে হচ্ছে শহীদ, মানে দেশের জন্য যে প্রাণ দিয়েছে। সামওয়ান হু ইজ কিল্ড ফাইটিং ফর দ্য কজ অফ রিলিজিয়ন অর ফেথ। তো ধর্মের জন্যও মারা যেতে পারে, তাকেও শহীদ বলে। নর্মালি দেশের জন্য যারা মারা গেছে তাদেরকেই দেখবে মার্টিয়ার বলে, শহীদ। তারপরে হচ্ছে মর্চুয়ারি। মর্চুয়ারি মানে কি? যেখানে উম হসপিটালে দেখবে একটা লাশ কাটা ঘর বলে, পোস্টমর্টম করে একটা ঘরে বডিটাকে রেখে দেয়, সেটা হচ্ছে মর্চুয়ারি। তো হসপিটালে তুমি তোমরা যখন নার্স এএনএম বা জিএনএম পাবে, সেখানে দেখবে প্রত্যেকটা হসপিটালে একটা করে মর্চুয়ারি আছে, মানে একটু বড় হসপিটাল হবে। মারা গেলে বা অ্যাক্সিডেন্টে ধরো কেউ মারা গেছে, আনা হলো হসপিটালে, পরিচয় পাওয়া যাচ্ছে না, তাদেরকে ওখানে রাখা হয়। সব গৃহ, এখানে লেখা আছে সব গৃহ। হিন্দি পড়তে পারো সবাই? অল্প স্বল্প হলেও? হ্যাঁ, ব্যাস তাহলে, তাহলেই হবে। আসলে সমস্যাটা কোথায়? বাংলা ভার্সনে ভালো বই পাওয়া খুব মুশকিল। বাঙালিরা সব কি করছে জানি না, আমরা তো আর বই লিখি না। যারা লেখে, বাংলা ভার্সনে বই দেখবে খুব একটা নেই। বেশিরভাগই আছে তোমার হিন্দি ভার্সন অথবা ইংলিশ। ইংলিশটা তো সব জায়গায় সময় পাবে,
সেখানে তুমি ধরো বাইল্যাঙ্গুয়াল পেলে দুটো ভাষায় যে বইগুলো পাওয়া যায়, এখানে দেখো বাইল্যাঙ্গুয়ালি নেওয়া হয়েছে, এখানে হিন্দি আর ইংলিশ এই দুটো দেওয়া আছে। কিন্তু এখানে বাংলা পাওয়া যাবে সেটা সেরকম পাওয়া যায় না। তারপরে হচ্ছে এটা কি মর্চুয়ারি হলো অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে যে সব জায়গায় বিরাজমান, প্রেজেন্ট এভরিহোয়ার, সব জায়গাতে যাকে পাওয়া যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে অমনি প্রেজেন্ট। আচ্ছা, 5টা বাড়িতে চললো, তোমাদের বোধহয় বায়োলজি ক্লাস শুরু হবে, আমি আর 20টা আছে করে দিচ্ছি। অর্নিথোলজি, পক্ষী বিজ্ঞান, স্টাডি অফ বার্ডস। তারপর সিউডোনিমস, সিউডোনিমস মানে ছদ্মনাম। ঠিক আছে, এটা মনে থাকবে। এই দেখো, ফিক্সিয়াস নেম স্পেশালি ওয়ান অ্যাজিউমড বাই অ্যান অথর। যেমন আমরা সে পড়তাম ছোটবেলায়, হুতুম পেঁচাকার ছদ্মনাম, কাল পেঁচাকার, ওগুলো পরীক্ষাতে আসেও এখনো, ওগুলো সব ছদ্মনাম। এটা হচ্ছে সিউডোনিমস। রেজালিয়া, রেজালিয়া মানে কি? ড্রেস উইথ মেডেলস রিবন ওন অ্যাট অফিসিয়াল সেরেমনি। তোমার ধরো কি বলবো, একটা ভালো পোস্টের একজন সেনা অথবা পুলিশ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছে, তখন দেখবে তার ড্রেসটা পরবে, ড্রেসের সঙ্গে যতগুলো মেডেল পেয়েছে সেইগুলো সব ঝুলছে, দেখবে 4টে 5টা করে মেডেল ঝুলছে, উপরে যত স্টার আছে সব লাগানো আছে। ওই সব লাগানো যে ড্রেসটা আছে সেটা হচ্ছে রেজালিয়া। ওইটা নর্মালি সবাই পরে না, কোনো ওকেশন হলে, অফিসিয়াল যখন সেরিমনি হয় সেই সময়ই পরে। রেটিসেন্ট, রেটিসেন্ট মানে যে খুব অল্প কথা বলে, অল্প ভাষী। যে পার্সন ভেরি রিজার্ভড ইন স্পিচ, খুব অল্প কথা বলে। তারপর সামারিটান, সামারিটান মানে ভালো লোক, ওয়ান হু হেল্পস এ পার্সন ইন নিড, দরকারে যে সাহায্য করে। সিনেকিওর, সিনেকিওর হচ্ছে একটা কাজ যেটাতে অল্প কাজ, স্যালারি প্রচুর। ঠিক আছে, অ্যান অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, কাজ নাই প্রচুর বেতন আছে, সেগুলো হচ্ছে সিনেকিওর। ওইরকম একটা জব পাওয়া গেলে ভাল লাগবে। মনে করো এমন একটা জব পেলে কাজ কিছু করতে হয় না, মাসের শেষে অনেকটা বেতন ঢুকে যায়, 2 লাখ 1.5 লাখ বেতন পেয়ে যাও, সেরকম কাজ পেলে ভালো লাগবে। কেউ উত্তর দিচ্ছে না। তো ওটা হচ্ছে সিনেকিওর। তারপর থিওলজি, থিওলজি স্টাডি অফ দ্য, হ্যাঁ ঠিক কথা বলেছে, ভালো লাগবে না, বোর লেগে যাবে কিছুদিন, ভালো লাগবে তারপরে আর ভালো লাগবে না। না না, ওটা না, এটা তো কাজটাই ওরকম। ধরো একটা অফিস আছে যেখানে বেশি কাজ নাই, বেতন প্রচুর, কাজটাই তো এরকম, যে গিয়ে বসে থাকতে হবে। ওটা ভালো লাগবে না কারণ টাইম কাটবে না। একটা কাজ করতে করতে, একটা তুমি জায়গায় যখন কাজ করবে, ধরো 8 ঘন্টা কাজ করছো, 8 ঘন্টা দেখবে কাজ টাইমটা কেটে গেল, যখন কিছু কাজ থাকবে না, 1 ঘন্টা কাটাবে যা হোক করে, শুধু ঘড়ি দেখবে কখন 8 ঘন্টা হবে, কখন 8 ঘন্টা হবে, কিছু কাজ নাই তো ভালো লাগবে না তখন, বসে থাকতে থাকতে বিরক্ত লেগে যাবে। তো ওটা মনে রেখেছে, যেমন সিনেকিওরটা মনে রাখবে। থিওলজি, থিওলজি মানে কি? ধর্মের, হ্যাঁ ধার্মিক হতে পারে। স্টাডি অফ রিলিজিয়ান, ধর্ম সম্পর্কে স্টাডি, অথবা স্টাডি অফ নেচার অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ, ধর্ম নিয়ে স্টাডি। তারপরে অ্যাবাটায়ার, অ্যাবাটায়ার মানে কি? কসাইখানা, যেখানে কি হয়, অ্যানিমেলস আর স্লটার্ড ফর কনজাম্পশন অ্যাজ ফুড। যেখানে মাংস বিক্রি হয় সেটা বলা যেতে পারে। একজন কসাই থাকে, কেটে বিক্রি করে।
তারপর হচ্ছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে হচ্ছে রাজ ক্ষমা, অ্যান অফিসিয়াল পার্ডন, দ্য ফর্মাল অ্যাক্ট অফ লিবারেটিং সামওয়ান। আচ্ছা, মনে করো কারো একজন ফাঁসির সাজা হয়েছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দিয়েছে ফাঁসির সাজা, ঠিক আছে? তো সুপ্রিম কোর্টের উপরে তো আর কোনো ইয়ে হয় না, সেই তারপরে কোথায় যাবে? আমাদের রাষ্ট্রপতির কাছে যাবে ক্ষমা করে দেওয়ার জন্য। রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে সেটাকে বলা হয় অফিসিয়াল পার্ডন, সেটা হচ্ছে অ্যামনেস্টি। এবার হচ্ছে অটোক্রেসি। একটু আগে বলছিলাম অটোক্রেসি। অটোক্রেসি মানে কি? The system of government of a country in which one person has complete power. একজনের হাতে সমস্ত পাওয়ার আছে, সমস্ত ক্ষমতাটা একজনের হাতে আছে, সেটা হচ্ছে অটোক্রেসি। সেটা ভালো নয়, সেটা তার নিজের ইচ্ছা মতো করবে। আগেকার যেমন ছিল রাজার হাতে সব ক্ষমতা, রাজা যেটা ঠিক করবে সেটা ঠিক, যেটা ভুল তো ভুল। ওটা ছিল অটোক্রেসি ছিল, এটাকে বলে স্বৈরতন্ত্র। বেল, বেল মানে কি? তোমার একটা হচ্ছে, কি বলবো, এ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্টেশন, মানে অনেক কিছু জিনিসপত্র নিয়ে একটা ধরো বোঁচকা বানিয়েছে। তো বাংলাটা ভালো মনে পড়ছে না। একটা ধরো 100 খানা 200 খানা সব জামা প্যান্ট আছে, সেগুলোকে নিয়ে একটা বোঝা বেঁধে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ধোপা যেমন করে নিয়ে যায়, ওই যে বান্ডিল করে নিয়ে যায় ওইটাকে বলে বেল, বোঁচকা। ব্যাংরাপ, ব্যাংরাপ মানে দেউলিয়া, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেট। সেটা কি? ব্যাংরাপ। তারপরে কি আছে? তারপর হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার মানে কি? বায়ু চাপ মাপার যন্ত্রের নাম একটা ব্যারোমিটার, একটা যন্ত্র যেটা দিয়ে বায়ুর চাপ মাপা হয়। an instrument used for measuring atmospheric pressure. তারপর হচ্ছে বেভি। বেভি মানে একটা গ্রুপ, এখানে দেখো লেখা আছে ঝুন্ড, মানে একটা দল। কিসের কিসের দল হতে পারে? ছেলেদের হতে পারে, মেয়েদের হতে পারে, পাখিদের হতে পারে। কিন্তু দলটাকে বলা হচ্ছে বেভি। বিবলিওগ্রাফি। হ্যাঁ, টিম। হ্যাঁ, এখানে কি আছে? গার্লস আছে, বয়েজ আছে, আর বার্ডস আছে। ছেলে মেয়ে সবার একটা গ্রুপ, দল। আচ্ছা, টিম মানে ধরো ফুটবল টিম। ফুটবল টিমে দেখবে ফিক্সড লোক থাকে। ধরো ক্রিকেট খেলে 11 জন, ফুটবল খেলে 11 জন, এই 11 জনকে নিয়ে এদের টিম হবে। এখানে কোনো ফিক্সড নাই, 5 জনের হতে পারে, 10 জনের হতে পারে টিমটা, ঠিক আছে? এবারে দেখো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি এ লিস্ট অফ বুকস রেফার টু এন স্কলারলি ওয়ার্ক। মানে একটা কাজ করা হয়েছে, মনে করো একটা খাতার বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, তাদের সম্পর্কে যে সামনে একটা পাতায় লিখে দেয় সেটা হচ্ছে বিবলিওগ্রাফি, ঠিক আছে? বিবলিও ফাইল একটা ওয়ার্ড ছিল, মনে আছে? বই পোকা। এই বিবলিওগ্রাফিটা নর্মালি ইউজ হয় কোথায় বলো তো? এটা লাইব্রেরিতে ইউজ হয়। ধরো অনেকগুলো বই রাখা আছে বিভিন্ন জায়গাতে, কোথায় কোনটা আছে সেই যে লেখা, যে রেফার করা যে একটা বই থাকে, লিস্ট অফ বুক, ওটা থাকে, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি। তারপর আছে বিউরোক্রেসি। এই বিউরোক্রেসি বানানটা মনে রাখবে, কারণ বিউরো যে ওয়ার্ডটা আছে এটা পরীক্ষাতে আসে। বিউরোক্রেসি পুরোটা না হলে ওই বিউরো ওয়ার্ডটা আছে, ঠিক আছে? বিউরোর আবার বাংলায় লেখা হয় এরকম করে, বয় জফলা রস্য রয় ওকার।
A government run by official in a state। ঠিক আছে? এটা হচ্ছে এর ভালো কথা হচ্ছে আমলাতন্ত্র। মানে একটা দেশ যে সমস্ত লোকজনকে নিয়ে পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে সব অফিসিয়াল গুলোকে নিয়ে হয় বিউরোক্রেসি। সরকারের আন্ডারে যারা কাজ করে। ক্যাকোফনি। কোথায় আছে ক্যাকোফনি? এই যে ক্যাকোফনি মানে একটা হচ্ছে খুব জোরে আওয়াজ যেটা একদম শুনতে অসহ্যকর একটা আওয়াজ। harsh or discordant sound, কর্কশ সাউন্ড, লাউড, কনফিউজিং, ডিসএগ্রিমেন্ট সাউন্ড, অথবা দেখবে মাছের বাজার যেটা বলে, কে কি বলছে বোঝা যাচ্ছে না, তো ওইগুলো। আর হচ্ছে কেওটিক মিক্সচার, কোলাহল। সবাই চিল্লামিল্লি করলে যে আওয়াজটা হয় একসঙ্গে, সেটা হচ্ছে কেকোফনি। ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফ মানে তো যে দেখেছিলে যে একদম সুন্দর করে লিখতে পারে যেটা, সেটা ক্যালিগ্রাফ। সুন্দর হাতের লেখা যে লিখতে পারে সে ক্যালিগ্রাফার। পার্সন হু ইজ স্কিলড এট প্রডিউসিং বিউটিফুল হ্যান্ডরাইটিং। সুন্দর হাতের লেখাটাকে বলে ক্যালিগ্রাফ। আর যে লিখতে পারে সে ক্যালিগ্রাফার। কার্টোগ্রাফি। এটা আগে ছিল কার্টোগ্রাফিটা। কি কার্টোগ্রাফি মানে যে ম্যাপ তৈরি করতে পারে অথবা উম ইয়ে করতে পারে। ম্যাপ তৈরি করতে পারে অথবা ম্যাপ আঁকতে পারে। সে কার্টোগ্রাফি। কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার কি নাচ শেখায় যে, ওয়ান হু প্ল্যান দ্য স্টেপ অ্যান্ড মুভস ইন এ ড্যান্স। কোরিওগ্রাফার হচ্ছে যে ড্যান্স শেখায় তাদেরকে কোরিওগ্রাফার বলে। কন্টাজিয়াস। কন্টাজিয়াস মানে কি সংক্রামক। ইজিলি স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। একটা হচ্ছে কিসের কথা বলেছে? ডিজিজ। যে রোগটা একের থেকে ওই অপরের কাছে সহজে ছড়িয়ে যায়, সেটা হচ্ছে সংক্রামক রোগ। কন্টাজিয়াস ডিজিজ। তারপরে হচ্ছে সাইনিক। সাইনিক মানে হচ্ছে মানব বিদ্বেষী। এ পার্সন হুই বিলিভস দ্যাট অনলি সেলফিশনেস মোটিভেটস হিউম্যান অ্যাকশন। এটা মানব বিদ্বেষী মনে রাখবে সাইনিক মানে। তারপরে আছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি আমাদের ভারত হচ্ছে কি ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে লোকতন্ত্র। এ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ অল পিপল অফ দ্য কান্ট্রি ক্যান ভোট অ্যান্ড ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ। মানে ভোটের মাধ্যমে আমরা যে রিপ্রেজেন্টেটিভ আমাদের নির্বাচন করি, সেটা হচ্ছে ডেমোক্রেসি। ঠিক আছে? তো 200টা হলো। 200টা ভালো করে পড়বে। এর মধ্যে থেকে আমি কোশ্চেন সেট দেবো, প্র্যাকটিস সেট। সেখানে করতে হবে। আর কি হবে, ওই প্র্যাকটিস সেটের মধ্যে আরো যদি আননোন থাকে সেগুলো আমি বলে দেবো। পিডিএফটা হোয়াটসঅ্যাপে আছে দেওয়া, দেখো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি 2 দিন 3 দিন আগে।